2010 সালের পরে এ রাজ্যে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট বেআইনি। বাতিল হলো 2010-এর পর দেওয়া সব ওবিসি সার্টিফিকেট। নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে এই সার্টিফিকেটের দৌলতে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন যারা বা আছেন চাকরি পাওয়ার প্রক্রিয়ায়, এই নির্দেশ প্রভাব ফেলবে না তাদের চাকরির উপর। কিন্তু এর পরে আর ব্যবহার করা যাবে না ওই শংসাপত্র। 2011 থেকেই রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, ফলে আদালতের নির্দেশে বাতিল তৃণমূল জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেট। অভিযোগ উঠেছিল যারা ওবিসি হতে পারেন না, আইন না মেনে তাঁদেরও সার্টিফিকেট দিচ্ছে তৃণমূল সরকার। ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষরা। ওবিসি বলে যারা যারা ঢুকেছে বা ওবিসির নাম করে যাদেরকে ঢোকানো হয়েছে, সেটা অ্যাবসলিউটলি প্রসিডিওরটা পুরোপুরি ইলিগালি হয়েছে। এবং ওবিসি লিস্ট যেটা তৈরি হয়েছে সেটা নিয়ম অনুযায়ী ইন্দিরা সাহানি সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী কমিশনকে কনসাল্ট করে করতে হবে। এখানে কমিশনকে কনসাল্ট করা হয়নি এবং কমিশনের পাওয়ারটাকে কমিয়ে দেওয়া হয়েছে। মামলা হয় 2012 সালে। 12 বছর পর হলো রায়দান। ফের উঠে আসছে চাকরিতে দুর্নীতির অভিযোগ। রাজ্য সরকার নিজেই 108টা কমিউনিটিকে বলে দেওয়া হলো যে এরা হলো ব্যাকওয়ার্ড, এবং তার ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হলো যেখানে দুর্নীতি হলো। দেখা গেল যারা প্রকৃত সংরক্ষণের দাবিদার, যারা প্রকৃত পিছিয়ে পড়া, তারা কোনো সার্টিফিকেট পেল না, কিন্তু অন্য লোকেরা টাকার বিনিময়ে অন্যভাবে সার্টিফিকেট পেয়ে গেল। বাস্তব ঘটনা, বহু লোক পয়সা দিয়ে ওবিসি সার্টিফিকেট পেয়েছে, ওবিসি নন, এবং এই সার্টিফিকেট সুযোগে তারা চাকরি বাকরিও করছেন। এই একই ঘটনা এসসি এসটির ক্ষেত্রেও আছে। আদালতের করা নির্দেশ, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের সুপারিশ মেনে রাজ্য বিধানসভায় চূড়ান্ত করতে হবে ওবিসিদের তালিকা। স্কুল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নম্বরের ছাড়, চাকরির পরীক্ষায়, সামাজিক প্রকল্পে আবেদন, সরকারি ভাতা সহ সব ক্ষেত্রেই এই ওবিসি সার্টিফিকেটের ব্যবহার রয়েছে। তৃণমূল শাসনে যারা ওবিসি সার্টিফিকেটের হাত ধরে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন, তাদের কি হবে? যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে ফেলোশিপ পান, ভাতা পান, তাদেরই বা কি হবে? উঠছে কিছু প্রশ্ন। এখানেও আছে যোগ্য অযোগ্যদের প্রশ্ন। এই ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে আমরা পড়াশোনা করতে গিয়ে স্কলারশিপ নিয়েছি, আমরা সরকারের কাছ থেকে স্কলারশিপ পেয়েছি, এবং এই ওবিসি তালিকায় ভুক্ত থাকার কারণে আমরা সরকারি চাকরিতে প্রায় 3 বছর একটা বয়সে ছাড় পাই। তারপরে কিন্তু আমরা এই ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে সরকারি চাকরিতেও কিন্তু একটা সুযোগ সুবিধা পাই, সেখানে সেটা পাবো না। আমরা যখন করেছিলাম বছর 10 আগে, এই সরকার আমলেই, তা এখন ছেলে চাকরির জন্য আবেদন করছে বা ঘুরে বেড়াচ্ছে, কি হবে এখন বলতে পারছি না। আমরা যদি আবার সঠিক পদ্ধতিতে যদি আবার নতুন করে সার্ভে করে, তাহলে আমাদের পদ্ধতি ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নাই, করলে করুক। যারা এই সার্টিফিকেট নিয়ে অলরেডি চাকরি করছে বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে আবার কোনো বাধা নেই, তাহলে আমাদের সার্টিফিকেটে কি এমন অন্যায় হলো? মুখ্যমন্ত্রী বলছেন মানছি না আদালতের রায়, কার্যত দিলেন ভোটের ভাষণ। বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। আদালতের রায় না মানার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। চাকরি বাতিলের নির্দেশের মতো এবারেও হয়তো রাজকোষের দেদার টাকা উড়িয়ে তাঁর সরকার ছুটবে শীর্ষ আদালতে। চাকরি বাতিলের নির্দেশে মিলেছে সাময়িক স্বস্তি, ভবিষ্যতের অস্বস্তি। দুশ্চিন্তা আর অনিশ্চয়তাতেই আছেন যোগ্য ও বঞ্চিত চাকরি প্রার্থীরা। সেই দুশ্চিন্তা আর অনিশ্চয়তার তালিকায় হয়তো নতুন করে সংযোজন হবেন আরো কয়েক লক্ষ মানুষ। কিন্তু প্রশ্নটা থেকেই যাবে, এই সরকারের বিরুদ্ধে সব ক্ষেত্রেই কেন উঠে আসছে দুর্নীতির গাদা গাদা অভিযোগ? রাজ্য জুড়ে মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়ে কিভাবে নিশ্চিন্তে থাকতে পারে একটা সরকার? ক্ষমতাই যাদের কাছে শেষ কথা, দেশ সমাজের প্রতি যাদের নেই দায়বদ্ধতা, তাদের কাছে হয়তো এসব প্রশ্ন অমূলক। কিন্তু ভুক্তভোগী আম জনতার কাছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ক্যালকাটা নিউজ।